আলাইকুম, শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডাল এবং মূলার রেসিপি। আর শীতকালের মূলা কিন্তু খুবই টেস্টি। তো চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে 1 কাপ মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম আর কি, বেশ অনেক সময় ধরে। আর ডালটা ভিজিয়ে রাখলে কিন্তু সিদ্ধ হতে সময়টা কম লাগে। আর মূলাটা আমি এইভাবে কেটে নিয়েছি। আর এই মূলাটা কিন্তু খুবই ভালো ছিল। আর আমি এখানে কিছু মশলা রেখেছি, তো এগুলো আমি রান্নার সময় বলে দিব। চলে যাচ্ছি রান্নাতে। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আসলে ভালো করে ভেজে নিব, একটু রসুনও দিয়ে দিলাম। আর ডাল রান্না করতে গেলে একটু রসুনটা কিন্তু বেশি লাগে। তো এখন আমি এই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি তুলে রেখে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যেই মশলাটা দিতে পারেন। তো আমার কাছে যেটা মনে হয়, পেঁয়াজ ভেজে উঠিয়ে রেখে যদি লাস্টে দেওয়া হয় তাহলে ওই রান্নাটার টেস্টটা একটু বেশি আসে। তো আমি তুলে উঠিয়ে রেখেছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ শুকনা মরিচ বাটা। আর এখন দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদ। তো একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখেই আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে তেলটা উঠে এসেছে। আরেকটা কথা, এখানে একটা টিপস দিয়ে দেই, যদি কিনা পানি দিয়ে মশলা কষানো হয় তাহলে কিন্তু তেলটা উঠে আসে, মনে হয় যে অনেক তেল দিয়েছি। তো আসলে কিন্তু না। তেজপাতা দিয়ে দিয়েছি একটা। আর এখন দিয়ে দিলাম সেই ডালগুলো। ডালটাকে আসলে ভালো করে কষিয়ে নিব। আর রান্নার সময় মশলা যত কষানো হয় রান্নার টেস্টটা বেড়ে যায়, তরকারি যত কষানো হবে রান্নার টেস্টটাও বেড়ে যাবে। তো ডালটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ডালটাকে সিদ্ধ করার জন্য। তো এখানে মূলত ডালটা হালকা সিদ্ধ হবে, প্লাস যে মশলা দিয়েছি মশলার সাথে ভালো করে ডালটা মিশে যাবে, ওই জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি এই ডালগুলোকে একটু ঢেকে রাখবো। আর ঢেকে রাখলে কিন্তু যে কোনো তরকারি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, গ্যাসটাও একটু কম পড়ে। তো এখন আমি ঢেকে দিচ্ছি। আর আমি রান্না করছি কিন্তু মিডিয়াম আঁচে। কিছুক্ষণ পরে পানিটা শুকিয়ে গিয়েছে, ডালের তেলটাও বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এখন আমি সেই মূলগুলোকে দিয়ে দিব। আর আজকে আমি এখানে মূলা দিয়ে রান্না করছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে মূলার পরিবর্তে আলু দিতে পারেন, তারপর এখানে আপনারা বেগুন দিতে পারেন চাইলে, আবার চাইলে কিন্তু লাউও দিতে পারেন। তো ওইভাবেও কিন্তু অনেক ভালো লাগে। তো এখন আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়েও আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু আমি পুরা রান্নাতেই মিডিয়াম রেখেছিলাম। তো এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর মূলা সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো আমি এখানে যতটুকু ঝোল রাখবো আমি সেই অনুযায়ী পানি দিয়েছি। আপনারা যতটুকু ঝোল রাখতে চান, যদি কিনা বেশি ঝোল রাখতে চান তাহলে কিন্তু পানিটাও বেশি দিবেন। আর যদি ঝোলটা কম রাখতে চান, একটু মাখো মাখো রাখতে চান, তাহলে পানিটা কম দিবেন। তো আমি আমার প্রয়োজন মতো পছন্দ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। তো পানি দেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি ডালগুলোকে আবারও একটু ঢেকে দিব। আর ঢেকে দিলে কিন্তু বলকটা একটু তাড়াতাড়ি আসে। দেখতে পাচ্ছেন ডালের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর আমি মূলত ডাল রান্নার ক্ষেত্রে, লাউ দিয়ে তরকারি রান্না করার ক্ষেত্রে একটু হলুদটা কম দেই। তো আপনারা যদি আরেকটু কালারফুল চান তাহলে কিন্তু হলুদটা আরও একটু বেশি দিবেন। আর হলুদ বেশি দিলে তেলটাও কিন্তু বেশি দিতে হবে। আমি যে পেঁয়াজ রসুন ভাজাটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও নাড়াচাড়া করছি। তো এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে রান্নাটা আমার।
তো এখন আমি কিছু জিনিস দিব আরও এই রেসিপিটাকে টেস্টি করার জন্য। তো এখন আমি এর সাথে অ্যাড করছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা না থাকলে তখন আপনারা এটা না দিলেও কোনো সমস্যা হবে না। এখন দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আর সর্বশেষ লাস্টে দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া। আর এই ভাজা জিরার গুঁড়াটা কিন্তু এই রেসিপিটাকে আরও বেশি স্বাদ বাড়িয়ে দিবে আর কি। তো রান্না কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেখে দিব। রেখে দেওয়ার পরে কিন্তু এই ডালটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।